এদিকে বৃষ্টি ঢলে বন্যার মুখে খাগড়াছড়ি, মৌলভীবাজার সহ ৬ জেলা। সেখানে এরই মধ্যে তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি। ব্যাহত হচ্ছে যান চলাচল। বৃষ্টি থাকায় পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। খাগড়াছড়িতে পানি কমতে থাকায় বুধবার আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরেন দুর্গতরা। তবে বৃহস্পতিবারেই বদলে যায় পরিস্থিতি। রাতভর বৃষ্টিতে এবার শহরেও ঢুকেছে পানি। অন্যদিকে দুদিন ধরেই তলিয়ে আছে দীঘিনালার ৩ ইউনিয়নের ৫০ গ্রাম। রাঙামাটি, সাজেক ও লংগদুর সঙ্গে বিচ্ছিন্ন সারা দেশে সড়ক যোগাযোগ। গত ২৪ ঘন্টায় ২বার পানি উঠছে। এরকম অবিশ্বাস্য বন্যা আগে কখনো দেখি নাই আমরা। পরিস্থিতি খুব ভয়াবহ। আর আমরা সকাল দিকে পানি পানি বাইতেছে, এখনো বাড়িবার সম্ভাবনা বেশি। উজানের ঢলে চট্টগ্রামের ফটিকছড়ি সহ ৩ উপজেলায় পানিবন্দী ২ লাখ। সড়ক তলিয়ে ব্যাহত যান চলাচল। লক্ষ্মীপুরেও শহর সহ মেঘনা তীরের নিচু এলাকায় দুর্গত ৪.৫ লাখ মানুষ। খানালানা বা রিজিকের ব্যবস্থা নেই, আমরা অনেক কষ্টেতে আছি। আমরা কোনো হেল্প সহযোগিতা কারো কাছ থেকে এখনো কিছু পাই নাই। পরিস্থিতি অবনতি হয়েছে আখাউড়াতেও। হাওড়া নদীর বাঁধে ৫ জায়গায় ফাটল। জাজিরা খালের সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ আখাউড়া আগরতলা সড়ক। জিনিসপত্র নষ্ট হইতেছে, খানা দানা কষ্ট হইতেছে। আমরা দোয়ান বাড়ি ঘরে হাঁটতে পারি না, যেতে পারি না। ঝুঁকিতে মনু নদের বাঁধ, কোথাও ভেঙে কোথাও আবার পানি উপচে লোকালয়ে ঢুকছে পানি। এতে মৌলভীবাজারের ৭ উপজেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। আমরা আশা করবো সরকারের কাছে এই কঠিন সংকট মুহূর্তে আমরা প্রশাসন থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আছে ব্যবস্থা করার জন্য, আমি সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করছি। বন্যা অবনতির সংখ্যায় প্রায় সব জেলাতে প্রস্তুত করা হয়েছে আশ্রয় কেন্দ্র। তবে তার আগে সুপেয় পানি ও খাবার চেয়েছেন দুর্গতরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর পান্থপথ এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান। জনাব মেহেদী হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে আমি একটু শুরুতেই জানতে চাই যে আপনি নিশ্চয়ই বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদের চাইতে বেশি অবগত। আকস্মিক এই বন্যার মূল কারণ কি এবং এর বিস্তৃতি কতটা হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে? আসলে গত ১৬ই আগস্ট বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়। পরবর্তীতে লঘুচাপটি একটি সুস্থ লঘুচাপে পরিণত হয় এবং এই লঘুচাপ এবং তার সাথে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আমাদের দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, বিশেষ করে ফেনী, কুমিল্লা এবং তৎসংলগ্ন ভারতের ত্রিপুরাতে খুবই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আমি যদি একটু আপনাকে একটা পরিসংখ্যান দিই, যে ২০ তারিখই ফেনীর পরশুরাম পয়েন্টে প্রায় ৩০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একটা অনেক বড় অঞ্চল জুড়ে বিশাল অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের কারণেই হচ্ছে এই বন্যাটার একটা অন্যতম কারণ। বিশেষ করে বাংলাদেশের ফেনী, কুমিল্লা এবং তার সীমান্ত সংলগ্ন ত্রিপুরার পয়েন্টগুলোতে অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত, এবং সেই সাথে কিন্তু পাহাড়ি ঢলও ছিল। সেক্ষেত্রে বেশিরভাগ জায়গায় আমরা সহকর্মীদের কাছ থেকেও জানছিলাম যে বেশিরভাগ জায়গায় যে বাঁধ রয়েছে সে বাঁধগুলো ঝুঁকির মুখে রয়েছে বা ভেঙে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড আসলে কেন এত দিনেও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে পারেনি কোথাও, এ বিষয়ে আপনার মন্তব্য কি? জি, আসলে এটা হচ্ছে যে একটু রেয়ার ঘটনাই। কারণ হচ্ছে যে আমরা বিগত প্রায় ৩০-৪০ বছরে এ ধরনের লম্বা সময় ১৯ তারিখ থেকে শুরু হয়েছে, যে আজকে ২২ তারিখ, এখন পর্যন্ত বৃষ্টিপাতটা চলমান রয়েছে এবং বৃষ্টিপাতটা একটা অধিক একটা বড় অঞ্চল জুড়ে খুব ভারী থেকে অতি ভারী পর্যায়ে হওয়ার কারণে মূলত বন্যাটা সৃষ্টি হয়েছে। এটা একটু রেয়ার একটি ঘটনা। বিগত ৩০-৪০ বছরে আসলে আমরা এই ধরনের ইভেন্ট আমরা ওই অঞ্চলে দেখতে পারিনি, আর এই জন্যই আসলে এই পাটটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ওই অঞ্চলের ফেনী, তারপর হচ্ছে কুমিল্লা, এখানে যে গোমতী নদী রয়েছে বা যে মুহুরী নদী রয়েছে, নদীগুলো আসলে খুব বেশি প্রশস্ত না, ছোট নদী। আর এই ছোট নদীতে অতি ভারী বৃষ্টিপাতের কারণে আসলে পানিটা চারদিকে ছড়িয়ে পড়ে বাঁধের ক্ষয়ক্ষতি করেছে। এই মুহূর্তে আসলে তাহলে কি করণীয়? কারণ অনেক এলাকায় লাখ লাখ মানুষ, আমরা বলছি যে প্রায় ৩.৩৩ লাখের বেশি মানুষ কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। জি, আমরা আশঙ্কা করছি যে আগামী ২৪ ঘন্টা পরে যে ভারী বৃষ্টিপাতের যে প্রবণতাটা এটা কমে আসবে আর বন্যার পরিস্থিতির ধীরগতিতে উন্নতি
হবে। আর আমাদের যে মাঠ পর্যায়ে যে অফিসগুলো রয়েছে যেমন ফেনী, গোমতী, ওখানে যে আমাদের যে কর্মকর্তারা রয়েছে তারা জিও ব্যাগ, অন্যান্য বাঁধ রক্ষার যে সরঞ্জাম সেগুলো নিয়ে প্রস্তুত আছে এবং তারা ওখানে তাদের কার্যকলাপ করছে যে বাঁধ মেরামতের জন্য বা এই মুহূর্তে যেগুলো জরুরি কাজ বাস্তবায়ন করার জন্য। অর্থাৎ বৃষ্টি কমে গেলেও যে পাহাড়ি ঢল আছে তাতেও কিন্তু পানিবন্দী হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। জনাব মেহেদী হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।